السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما تفعلون. সূরাতুন নাহলের 91 নম্বর আয়াত। এর পূর্বে আয়াতের তাফসীর সংক্ষিপ্ত আকারে পেশ করা হয়েছে, এটা আরও সংক্ষিপ্ত হবে। আল্লাহ বলছেন, ওয়াউফু বিআহদিল্লাহ ইযা আহাদতুম, তোমরা আল্লাহর অঙ্গীকার পূর্ণ করো যখন তোমরা পরস্পরে কোনো রকমের চুক্তি সাধন করবে। ওয়ালা তানকুদুল আইমানা বা'দা তাওকীদিহা, কসম ভঙ্গ করবে না, অঙ্গীকার ভঙ্গ করবে না পাকা করার পর। অথচ ওয়াকাদ জাআলতুমুল্লাহ আলাইকুম কাফীলান, অথচ তোমরা আল্লাহকে তোমাদের উপর কাফিল বানিয়েছ, জামিন বানিয়েছ। ইন্নাল্লাহ ইয়ালামু মা তাফআলুন, নিশ্চয় আল্লাহ জানেন যা তোমরা করো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, তোমরা যে ওয়াদা করো বা চুক্তি করো, এর মধ্যে সব রকমের ইবাদত শামিল। কারণ আল্লাহ আমাদের উপর ফরজ করে দিয়েছেন যেসব ইবাদত, এগুলো তো করতেই হবে। বলছেন ওয়াহাদা, শেখ আব্দুর রহমান আস-সাদি তার তাফসীরে বলেছেন, ওয়াহাদা ইয়াশমালু জামিআ মা আহাদাল আবদু আলাইহি রাব্বাহু মিনাল ইবাদাতি ওয়ান নুযুরি ওয়াল আইমান আল্লাতী আকাদাহা। এই যে নির্দেশ, এর মধ্যে বান্দা তার রবের সাথে যে চুক্তি করে এইটাও শামিল, আর আল্লাহ যেটা তার উপর ফরজ করেছেন এটাও শামিল। ইমান এটাও শামিল, এটা তো আসল। আলাস্তু বিরাব্বিকুম, আমরা আগেভাগেই ওয়াদা করে এসেছি। আল্লাহ যখন আমাদেরকে বলেছিলেন আমি কি তোমাদের রব নই, তো আমরা সবাই কি বলেছিলাম? ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই আল্লাহর সাথে যেসব ওয়াদা আমরা করেছি সেগুলোর জন্য আমাদের রব মেনেছি। তো আল্লাহর যাবতীয় বিধান আমাদেরকে পালন করতে হবে, চাই সে ইবাদা হোক, চাই সে নজর মান্যত হোক, চাই কসম হোক। এরপরে ওয়াউফু বিআহদিল্লাহি ইযা আহাদতুম ওয়ালা তানকুদুল আইমানা বা'দা তাওকীদিহা, যেমন কসম করলো, আরেকটা হলো কসম। আল্লাহর কসম খেয়ে কোনো কিছু করার কথা বললেন, তো এটা যখন পাকা করলেন, তাকিদ করলেন যে এটা করব, একটা জিনিস করবেন, তো আপনি কি করলেন? কসম খেলেন। তো খবরদার এই কসম তোমরা ভঙ্গ করবে না, এটা পূরণ করবে। ওয়ালা তানকুদুল আইমানা বা'দা তাওকীদিহা ওয়াকাদ জাআলতুমুল্লাহ আলাইকুম কাফীলা। তো কোনো ক্ষেত্রে কসম খেয়েছেন, আল্লাহর কসম, এর ব্যাখ্যা আছে, তো এইটা পূরণ করবে যদি এটা ভালো হয়। আর যদি আল্লাহ নাফরমানির ক্ষেত্রে হয় তাহলে পূরণ করবে না। নজর নিয়াত, যদি নজর মানে দেখলো এটা আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে হয়েছে, তো এটা পূরণ করবে। আর যদি দেখে এইটা গলত পথে গেছে, তো এটা পূরণ করবে না, এটা জায়েজ না পূরণ করা। যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাযারা আন ইউতিআ আল্লাহ ফালইউতি'হু ওয়া মান নাযারা আন ইয়াসি আল্লাহ ফালা ইয়াসি। কেউ যদি নজর মানে আল্লাহর হুকুম পালন করার জন্য, তাহলে সেই জন্য আল্লাহর হুকুম পালন করে। আর যদি এমন নজর মানে যার মধ্যে আল্লাহ নাফরমানি রয়েছে, তাহলে সেই জন্য আল্লাহর নাফরমানি না করে। যেমন আপনি নজর মানলেন যে কোনো কবরে বা কথিত মাজারে আপনি একটা ছাগল দিবেন, একটা গরু দিবেন, আউযুবিল্লাহ, অথবা একটা ডিম দিবেন, একটা লাউ দিবেন, ওই কথিত কবরওয়ালাকে খুশি করার জন্য। তো এই অবস্থায় এটা পূরণ করা জায়েজ না, বরং আপনার উপর তওবা করা ওয়াজিব।
আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খাওয়া জায়েজ না, শিরক। অন্যের নামে নজর নিয়াজ মানা শিরক, আস্তাগফিরুল্লাহ। যাবতীয় ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য। তো আল্লাহ পাক এই আয়াতে বলছেন আল্লাহর সাথে ওয়াদা করার পরে, আল্লাহর অঙ্গীকার করার পর আমরা যেন এটা পুরা করি। গত রমজান মাস আলহামদুলিল্লাহ, রমজান মাস সিয়াম আমরা পালন করেছি, তারাবি পড়েছি, অনেক ইবাদত করেছে মানুষ। কিন্তু দেখা যায় রমজান মাস পর মসজিদ আবার খালি, মসজিদ ফুল হয়ে যেত। আমাদের প্রত্যেকটা মসজিদে, আপনি সৌদি, বাংলাদেশ, সব জায়গায় মসজিদে গিয়ে জায়গা পাওয়া যায় না, আগে ভাগেই মানুষ মসজিদ, সুবহানাল্লাহ। কিন্তু নামাজ রমজান যাওয়ার পর দেখেন একদিন পরেই আর মসজিদ খালি। ওই যারা পূর্বে নামাজ পড়তেন নির্দিষ্ট কিছু মানুষ, তারাই এখন নামাজ পড়ে। হায় রে মুসলমান, আমার এই বয়স যারা শুনবেন প্রত্যেকে একজন আরেকজনকে বলবেন এটা জায়েজ না। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর সাথে অঙ্গীকার করেছো, সবাই অঙ্গীকার করেছে, করেনি আল্লাহ গুনাহ খাতা মাফ করা, আর এরকম করবো না। প্রত্যেকেই যখন আল্লাহর ভয় আসছে এটা করে, পরে আবার শেষ। অথচ এই যে নির্দেশ, এটা তো আল্লাহ পাক আপনাকে আগেই দিয়েছেন, ওইটা আবার আপনি তাকে তাকিদ করেছেন, কিন্তু রমজান মাস পর শেষ। আল্লাহ, যারা শুধু রমজানি হয় এটা ঠিক না। যারা এই জন্য আলেমরা বলেন কুন রব্বানিয়ান ওলা তাকুন রমদানিয়ান। কেউ কেউ বলেছেন আর কি, কোনো তুমি রব্বানি হও, রবওয়ালা বনো, আল্লাহর ইবাদত গুজার বনো, রমজানি বনো না। মানে শুধু রমজান মাস আসলে ইবাদত করবো, রমজান নাই তো শেষ। লা, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করো। আচ্ছা, ওয়ালা তানকুদুল ঈমান বা'দা তাওকীদিহা ওয়া ক্বাদ জাআলতুমুল্লাহা আলাইকুম কাফীলা ইন্নাল্লাহা ইয়ালামু মা তাফআলুন। আল্লাহ জানেন তোমরা যা করো। একা করেন, নির্জনে করেন, সকলের সাথে করেন, কি করেন কি না, সবই আল্লাহ জানেন। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন। যেখানেই আমরা থাকি, একা থাকি, নির্জনে থাকি, মানুষের সাথে থাকি, আমরা বুঝবো সব কিছু তো আল্লাহ দেখছেন, সব কিছু শুনছেন, আমি কি করছি কি না সব সময় আল্লাহ আমাকে দেখছেন। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। আল্লাহর কাছে দোয়া করি, এই সংক্ষিপ্ত আলোচনা এটা এই আয়াতকে সামনে রেখে, সূরাতুন নাহলের 91 নম্বর আয়াতকে সামনে রেখে, আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, ইলম অর্জন করে আমল করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।